আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম আজকের ৩রা মে ২০২৬ রোজ রবিবারের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টির আবহাওয়ার আপডেট নিয়ে। এখনও সারা দেশের ৮ বিভাগের ৬৪ জেলায় সক্রিয় রয়েছে বৃষ্টিবলয় বৈশাখ। আজ রাতের মধ্যেই দেশের বিভিন্ন জেলায় আসছে মহা কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টি। উত্তরাঞ্চলে হতে পারে আকস্মিক বন্যা, ডুবে যেতে পারে মাঠঘাট, নদীনালা, ক্ষতিগ্রস্ত হতে পারে কৃষকের ফসল। ইতিমধ্যেই আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের একাধিক জেলায় ধেয়ে আসছে অত্যাধিক শক্তিশালী কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টি। এদিকে চলতি মাসেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। আজ ২রা মে শনিবার এবং আগামীকাল ৩রা মে রবিবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে অতি ভারী বর্ষণ জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার নিত্য নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ সন্ধ্যা বা রাতের মধ্যেই রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বোচ্চ ৮ থেকে ৯ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও ৭ থেকে ১০ মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টি হতে পারে। এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফটিকছড়ি, চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, এদিকে ধর্মনগর, কুমারঘাট, এদিকে দেখতে পাবো বড়লেখা, কুলাউড়া, এদিকে বালাগঞ্জ, এদিকে রয়েছে মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, ইতনা, কিশোরগঞ্জ, কটিয়াদি, কাপাসিয়া, বাসতৈল, টাঙ্গাইল, কালিহাতি, এদিকে দেখতে পাবো জগন্নাথপুর, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, সিলেট অঞ্চলগুলোতে ৭ থেকে ৮ মিলিমিটার পরিসরে হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, রাতের মধ্যে দেখতে পাবো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর আবহাওয়া আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এদিকে ঢাকা, দোহার, ফরিদপুর, এদিকে শিবালয়া, ধামরাই, নগরপুর, নরসিংদী অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যে আবারও সিলেট বিভাগে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এবং এদিকে রাজধানী ঢাকা সহ চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে দেখতে পাবো রাতের মধ্যে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা এই জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল রবিবার ৩রা মে আমরা দেখতে পাবো সকালের মধ্যেই আবারও ভয়ঙ্করভাবে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয় চট্টগ্রাম বিভাগে, যার প্রভাবে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, এদিকে দেখতে পাচ্ছি চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা অঞ্চলগুলোতে বৃষ্টি হতে পারে। বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, এদিকে কাউখালী, জিয়ানগর, মির্জাগঞ্জ, মাঠবাড়িয়া, কলাপাড়া, পাথরঘাটা, এদিকে বাগেরহাট, মোংলা, এদিকে রয়েছে খুলনা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, শ্যামনগর, এদিকে দেখতে পাবো রাজধানী ঢাকা, মুন্সিগঞ্জ, দোহার, ফরিদপুর, এদিকে রয়েছে হোমনা, মাকসুদপুর, গোপীনাথপুর, মাদারীপুর, গৌরনদী, টুঙ্গিপাড়া, এদিকে দেখতে পাচ্ছি ধামরাই, কাপাসিয়া, কটিয়াদি, এদিকে কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টি হতে পারে। একই সাথে সিলেট বিভাগে বৃষ্টি প্রবাহ থাকতে পারে। তবে আমরা দেখতে পাবো রংপুর, রাজশাহী বিভাগের আবহাওয়া আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। আগামীকাল সকাল ৯টা বা 10টার মধ্যেই দেখতে পাবো চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হতে পারে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রাওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এদিকে চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম,
এদিকে দেখতে পাবো খুলনা বিভাগের মোংলা, এদিকে বাগেরহাট, এদিকে রয়েছে অভয়নগর, খুলনা, গোপীনাথপুর, নড়াইল, মাকসুদপুর, এদিকে মাগুরা অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও ঢাকা বিভাগের দু একটি অঞ্চলেও হালকা পরিসরে এই মেঘমালার কারণে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া প্রিয় দর্শক দেখতে পাবো আগামীকাল দুপুরের মধ্যে বৃষ্টিবলয়টি সক্রিয় হয়ে দেশের দক্ষিণাঞ্চল খুলনা বিভাগে অব্যাহত থাকতে পারে। শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, জিয়ানগর, এদিকে মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ, কলাপাড়া, পাথরঘাটা, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, এদিকে রয়েছে বরিশাল, কাউখালী, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, নড়াইল, অভয়নগর, যশোর, এদিকে করচাঁদপুর, মাগুরা, এদিকে বালিয়াকান্দি, এদিকে ফরিদপুর, এদিকে দেখতে পাচ্ছি পাংশা, আলমডাঙ্গা অঞ্চলগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সাথে দেখতে পাবো সন্ধ্যা বা বিকেলের মধ্যে বৃষ্টি বলয়টি আস্তে আস্তে দেশ থেকে কমে আসবে, তবে সন্ধ্যা রাতের মধ্যে আবারও সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে সক্রিয় হতে পারে বৃষ্টি বলয়। এছাড়াও প্রিয় দর্শক মধ্যরাতের দিকে দেখতে পাবো আগামীকাল মধ্যরাতের দিকে সিলেট বিভাগের মৌলভীবাজার, এদিকে লাখাই, এদিকে রয়েছে কিশোরগঞ্জ, বানিয়াচং, হবিগঞ্জ, এদিকে নাসিমনগর, কটিয়াদি, এদিকে কেন্দুয়া অঞ্চলগুলোতে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সিলেট বিভাগের অন্যান্য অঞ্চলে হালকা বৃষ্টিপাত, এদিকে ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, ধর্মনগর, কুমারঘাট অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো দীঘিনালা, খাগড়াছড়ি, এদিকে রয়েছে আপনার দেশের রংপুর, এদিকে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের দুই একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। 4 তারিখের দিকেও দেশের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের আকাশ আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করেছে, তবে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও দেখতে পাবো সোমবার, মঙ্গলবারের দিকেও দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে 5 তারিখের দিকে আবারও বৃষ্টি বলয়টি সারা দেশের 8 বিভাগের 64 জেলায় সক্রিয় হয়ে উঠতে পারে, যার প্রভাবে এদিকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী বিভাগের সহ ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, আসাম এই অঞ্চলগুলোর বিভিন্ন জায়গায় হঠাৎ বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। 6 থেকে 7 তারিখের মধ্যে বৃষ্টি বলয়টি আস্তে আস্তে দুর্বল হয়ে আসবে এবং আস্তে আস্তে কিন্তু বৃষ্টি বলয় বাংলার আকাশ থেকে বিদায় নিবে। এরপরে কিন্তু তীব্র তাপপ্রবাহ বাংলায় শুরু হতে চলেছে। এরই মধ্যেই কিন্তু বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়ে যেতে পারে বিধ্বংসী নিম্নচাপ, যেখান থেকে সূত্রপাত হতে পারে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের। প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, এদিকে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং ভারতের কলকাতার দিকে তৈরি হচ্ছে একখণ্ড কালবৈশাখী মেঘমালা, যেটি আজ রাতের মধ্যেই দেশের উপর দিয়ে অতিক্রম করার কারণে এদিকে দেখতে পাবো খুলনা বিভাগ, ঢাকা বিভাগ, বরিশাল বিভাগ সহ চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে অতি ভারী বর্ষণ হতে পারে। রাজশাহী বিভাগেরও 2-1টি অঞ্চলে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও কিন্তু বঙ্গোপসাগরে এই মুহূর্তে আস্তে আস্তে ঘনীভূত হচ্ছে লঘুচাপ, যেটি আস্তে আস্তে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল, আগামী 1 সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।